একই কাণ্ড, ফ্রান্সের প্রেসিডেন্টকে পথে বসালেন, ফুটপাথে বসালেন ডোনাল্ড ট্রাম্প। এত উদ্ধত্ত। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সম্মেলন, সেখানে তাবড় তাবড় দেশের প্রধানরা উপস্থিত, আর সেখানেই গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তারপরে অদ্ভুত একটা কথোপকথন ট্রাম্পের পুলিশ প্রশাসনের সঙ্গে। ট্রাম্প তিনি বেরোবেন, নিউ ইয়র্কে আসবেন, কারণ রাষ্ট্রসংঘ। এই নিউ ইয়র্কে এলেই নাকি একেবারে ট্রাফিক জ্যাম লেগে যায়, কারণ রাস্তা দিয়ে পথচারীরা যেতে পারেন না, গাড়ি নিয়ে যেতে পারেন না, সবাইকে আটকে দেওয়া হয়। এই নিয়ে প্রতিবাদেও মুখর হয়েছিলেন মার্কিনীরা, নিউ ইয়র্কবাসীরা। আর সেই রকম ব্যবহার করা হলো, আমেরিকানদের মতো ব্যবহার করা হলো, সাধারণ মানুষের মতো ব্যবহার করা হলো ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে আসা মানে তো আমেরিকার অতিথি। মাকার্ড নাকি ফ্রান্সের দূতাবাসে যাওয়ার চেষ্টা করছিলেন এবং পুলিশ আটকে দিল, কোনোভাবেই যেতে দিল না ফ্রান্সের প্রেসিডেন্টকে। আবার বলছি, আমাদের দেশে যদি ভিন দেশের কোনো প্রধান আসেন, তিনি তো অতিথি, তাকে তো যেভাবেই হোক না কেন আমরা আমন্ত্রণ করে এনেছি, মানে তাকে সসম্মান মর্যাদা সমস্ত কিছু দেব। কিন্তু এ কি কাণ্ড! এমনকি ওই ফুটপাথে দাঁড়িয়েই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। How are you? Guess what? I'm waiting in the street because everything is frozen for you. আসলে ফুটপাথে বসালেন কেন? ব্যাপারটা ভেবে দেখতে হয়। প্যালেস্তাইন নিয়ে আলোচনা। একেবারে নিউ ইয়র্কে বসে রাষ্ট্রসংঘের অধিবেশনে ফ্রান্সের প্রেসিডেন্ট জানিয়ে দিলেন প্যালেস্তাইনকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র হিসেবে, আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। Déclare que la France reconnaît aujourd'hui l'État de Palestine. তাই কি শোধ নিতে প্রতিশোধে ঔদ্ধত্য দেখালেন ডোনাল্ড ট্রাম্প? ঔদ্ধত্যের তো শেষ নেই। ভারতের সঙ্গে ঔদ্ধত্য বারবার দেখছি আমরা, ইরানের সঙ্গে ঔদ্ধত্য বারবার দেখছি আমরা। ট্রাম্পের ঔদ্ধত্যের একেবারে টাটকা নিদর্শন হচ্ছে এই ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এই রকম ব্যবহার। একজন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি ফুটপাথে দাঁড়িয়ে ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্পকে বলছেন, গেস করুন তো আমি কে। তারপরে বললেন, আমি তো একটু ফ্রান্সের দূতাবাসে যেতে চেয়েছিলাম এবং আপনার সঙ্গেও একটু প্যালেস্তাইন নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বোধহয় তার প্রত্যুত্তরে পাত্তা দিলেন না। এখানেই কি রাগ যে প্যালেস্তাইনকে আলাদা স্বীকৃতি রাষ্ট্রসংঘের অধিবেশন দাঁড়িয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের? শুধু ফ্রান্সের প্রেসিডেন্ট কেন, আমরা যদি দেখি প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিল ব্রিটেন, আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিল লুক্সেমবার্গ। হতে পারে ওখানে হয়তো হামাস জঙ্গিদের ডেরা, ওখানে হয়তো হামাস জঙ্গিরা ইসরায়েলকে আক্রমণের জন্য তৈরি হচ্ছিল। কিন্তু তা বলে কি ইসরায়েল ওইভাবে তাজা যুবক, তাজা মহিলা, শিশু তাদেরকে মেরে ফেলতে পারে, নিকেশ করে ফেলতে পারে? তাদেরকে মারতে তাদের হাত কাঁপে না? তারা কি জঙ্গি? এই যে শিশু হাসপাতালে একেবারে সদ্যজাত, তাকেও মেরে ফেলা হচ্ছে, হাসপাতালের মধ্যে ক্ষেপণাস্ত্র ফেলা হচ্ছে। খাওয়ার ইসরায়েল শেষমেশ আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে ত্রাণ পাঠিয়েছে। ইসরায়েল ত্রাণ পাঠিয়েছে, কিন্তু সেই ত্রাণ নিতে গিয়েও গুলি খেয়ে মরতে হচ্ছে বুভুক্ষুদের, যারা খিদে আর পারছে না থাকতে। তাদেরকে মরতে হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলায়, ইসরায়েলের গুলিতে। কেন? এটার কে অধিকার দিল ইসরায়েলকে? আর সেই কারণেই প্যালেস্তাইনের পাশে এখন বহু রাষ্ট্র। প্যালেস্তাইনের মেক্সিকোয়ে ব্যাপক হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখালেন ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে। মেক্সিকোর পথে দাঁড়িয়ে পথে নামলেন, সরব হলেন প্যালেস্তাইনের এই নিরীহ মানুষদের মারার বিরুদ্ধে। আর নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি প্যালেস্তাইনকে একেবারে গুঁড়িয়ে দিয়েছেন, প্যালেস্তাইনের সাধারণ মানুষকে খুন করেছেন। সেই বেঞ্জামিন নেতানিয়াহু যখন রাষ্ট্রসংঘে ভাষণ দিতে উঠলেন, বহু রাষ্ট্রের প্রতিনিধিরা,
বহু রাষ্ট্রের নেতারা তারা ওয়াকআউট করলেন। বেঞ্জামিন নেতানিয়াহু দেখলেন তার সঙ্গে শুধুমাত্র হয়তো আমেরিকা থাকতে পারে, কিন্তু আর কোনো দেশ প্যালেস্তাইনে শিশু মারা, প্যালেস্তাইনে মহিলা মারা, প্যালেস্তাইনে নিরীহ মানুষদের মারা এটাকে সমর্থন করছে না। আর তাই বেঞ্জামিন নেতানিয়াহু যখন ভাষণ দিতে উঠলেন, সরে গেলেন, ঘর ছাড়লেন, অডিটোরিয়াম ছাড়লেন বহু মানুষ বিভিন্ন দেশে। আর ডোনাল্ড ট্রাম্পের এই ঔদ্ধত্য দুয়ে দুয়ে চার করাই যায়, কারণ তিনিও স্বীকৃতি দিয়েছেন, পরিষ্কার ভাষণে বলেছেন। এবং তারপরে ফ্রান্সের দূতাবাসে যাওয়ার সময় পুলিশ আটকে দিল। মার্কিন পুলিশের এত ক্ষমতা, মার্কিন প্রেসিডেন্টের কোনো রকম কোনো সহায়তা পেলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট। যা খুশি তাই করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, যেমন করেছেন রাশিয়া থেকে তেল কেনার জন্য আমাদের উপরে 50% শুল্ক। এখন বলছে আমেরিকাও তো তেল বেচে, তাহলে ভারত কেন আমেরিকা থেকে তেল কিনবে না? এখন দেখার ভারত কি সিদ্ধান্ত নেয় এবং ইসরায়েলের পাশে বা প্যালেস্তাইনের পাশে আর কোন কোন দেশ দাঁড়ায়, আর তা দেখে ইসরায়েলের বন্ধু আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়।